ইনভয়েস যেগুলো আছে, হ্যাঁ আপনার তো অনেকগুলো অপশন আছে, হ্যাঁ মানে মোড আছে অনেকগুলো। হুম ধরেন এই যে এইভাবে, হ্যাঁ আর আমাদের তো ধরুন হচ্ছে ছোট, মানে আমাদের হচ্ছে যে আপনার ওই ছোট সাইজের ইনভয়েস থাকে, মানে এগুলো হচ্ছে রেডিমেড। ওই যে লেবেল প্রিন্টার ওই যে ওই রকম। হ্যাঁ লেভেল প্রিন্টার, হ্যাঁ 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 লেভেল প্রিন্টার গুলো। হ্যাঁ বিষয়টা হচ্ছে ধরুন এখন যদি সিঙ্গেল সিঙ্গেল করতে চাই সেক্ষেত্রে আমি লেভেল প্রিন্টার করতে পারতেছি, হুম বাট আমি যদি বাল্কে করতে গেলে ধরুন হচ্ছে এই যে সমস্যাটা হয়, হ্যাঁ হ্যাঁ বাল্কে করতে গেলে ধরেন বাল্ক ইনভয়েস দিলে দেখেন যে সব বড় বড় হয়ে যায়, তখন হুম আর আমি এটা করতে পারতেছি না। বুঝতে পারছি। আপনার ওই লেবেলের সাইজটা কি বা কিরকম একটা, বা প্রিন্টার যেটা আছে এটা পেপারের লেভেলের সাইজ? সাইজ হচ্ছে যে এরকম, হ্যাঁ লেভেলের সাইজ ধরুন হচ্ছে অ্যারাউন্ড হচ্ছে 3.5, মানে এটা কাস্টমাইজ করতে হয়, মানে 3.5 এর মতো অ্যারাউন্ড, একটু ছোট বড় হতে পারে। একটা ছবি দিয়েন তো আমি তাহলে ভালো বুঝবো, যে মানে ওই পেপার গুলা বা প্রিন্টার গুলো একটা ছবি দেন। আর যদি এরকম হয় তাহলে ওইটা বানিয়ে দিতে হবে এরকম কাস্টম, বুঝতে পারছেন? তাহলে হচ্ছে আপনি ওইরকম আর কি করতে পারবেন, ওই সাইজ ধরা ওই ধরেন সাইজ এই যে ধরা। এই সাইজ, এই ধরেন এই যে এই সাইজে আমি ছোট বড় হইতে পারে, আমি এটা আপনার আপডেট করে হ্যাঁ দিব না, এখন এই যে এই সাইজে, এই যে ধরেন এরকম একটু ছোট বড় হইতে ওগুলা পারে। কি স্টিকার মানে আঠাওয়ালা এই জিনিসগুলা এরকম? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, আঠালো আঠালো ভাই, ওই একটা লেভেল সাইড প্রিন্টার থাকে। যেগুলো। হ্যাঁ ওইটার মধ্যে তো কম ইনফরমেশন, তো ওইভাবে বানাইতে হবে কাস্টম। ওই রকম করতে চাই, বাট বানায় দেওয়া যাবে, সমস্যা নেই। দরকার হলে বানায় দিতে হবে তো। আচ্ছা আচ্ছা ভাই। তাহলে আর হচ্ছে, আরেকটা কথা হ্যাঁ হচ্ছে ভাই, তাহলে এইটা আপনি আর হচ্ছে আমাকে তাহলে বাল্ক হচ্ছে ফোনের পরে আপনার। হ্যাঁ আপনার ওই ছবি আর প্রিন্টারের ছবি আর পেপারের ছবি একটু দিয়েন, তাহলে একটা আইডিয়া পাবো। আচ্ছা আচ্ছা, আমি তারপরে হ্যাঁ এই কাজটা শেষ করে আমি দিব ঠিক না। আছে, আচ্ছা আর তারপরে। ধরুন হচ্ছে এই যে অর্ডার গুলা ভাই, হুম ধরুন হচ্ছে আমি ধরুন হচ্ছে আপনার করবো, মানে ইসে ফাইলে অ্যাড করবো, মানে কি বলে এমএক্স ফাইলে মানে হচ্ছে কনভার্ট করবো, মানে এটা করা যাচ্ছে না। ধরুন হচ্ছে এই যে এখানে ধরুন বাল্ক অর্ডার আপডেট, হ্যাঁ আপডেট দিলেও আপডেট গুলো হইতেছে না। হান্ড্রেড হয় না কেন দেখি। ধরুন হচ্ছে আমি শিডিউল দিলাম, আচ্ছা আচ্ছা এন্ট্রি কমপ্লিট দিলাম, হ্যাঁ এই যে এরকম আসে, স্ট্যাটাস only নট print আপডেট complete বিকজ allow, মানে কারেন্ট প্রিন্টে খালি স্ট্যাটাস, এলাও হ্যাঁ না। কারেন্ট স্ট্যাটাস নট ভ্যালিড, বুঝতে পারছি। আপনি দেখি কোন স্ট্যাটাসে আছে অর্ডার গুলা, আবার আবার করেন তো, আবার জানতো কোনগুলা করছিলেন। সবগুলো দিছি, ধরুন সবগুলো। হ্যাঁ এটারে কি দিতেছে, এন্ট্রি কমপ্লিট, এখন আছে কোথায়, এটি কোন স্ট্যাটাস আছে, এটা বুঝতেছি না ভাই, এগুলা কি দেখাইতেছে? আচ্ছা কন এটা হচ্ছে ধরেন এগুলো হচ্ছে এখন কিছুই করা হয় নাই, এটা হচ্ছে এগুলো কনফার্ম। এই যে কনফার্ম, কনফার্ম থেকে এন্ট্রি কমপ্লিট দিতেছেন, যায় না? যাবে তো, না না। দেখি। আচ্ছা আরেকবার করেন তো, আরেকবার করেন, আপনি করেন আচ্ছা ফার্স্ট আচ্ছা হবে। ঠিক আছে। ধরেন এন্ট্রি কনফার্ম, না এগুলো তো কনফার্ম হবে না, আপনার হচ্ছে তাহলে এগুলো ডেলিভারি কনফার্ম। ডেলিভারি কমপ্লিটে যাবে না ভাই, এখান থেকে ডাইরেক্ট স্ট্যাটাস বেস আপনার আগে শিফটে ফালাইতে হবে, শিফটের পর থেকে ডেলিভারি হবে, বুঝতে পারছেন? না স্ট্যাটাস এগুলো মানে আপনি ধরেন এখন যাতে, যেগুলো করি না আগে, ধরেন এগুলো তো একটু সমস্যা হইতেছে, মানে এটা হ্যাঁ, একটু হ্যাঁ, হ্যাঁ, বুঝতেছি না ধরেন আপনি কিভাবে দিব। কনফার্ম থেকে ডাইরেক্ট ডেলিভারি দিলেন, শিপ টিপ দিলেন না, মানে চাইলেও ভুল করতে পারবেন অনেক জায়গায়, ঠিক আছে? ও যদি শিফটে স্ট্যাটাস থাকে চেক করবো, তাহলে হচ্ছে আপনার ডেলিভারিতে ফালাইবো। অন্য আচ্ছা কোনোটাই এখন ফালান। আমি এটা কই, আচ্ছা কনফার্ম এটা থেকে শিফটে এন্ট্রি কিভাবে কমপ্লিট, দিব পিন আমরা? কমপ্লিট, হ্যাঁ দেখেন শিফট, কনফার্ম থেকে শিফট দেখেন তো, কি দিলেন শিফট, হ্যাঁ শিফটে যাওয়ার কথা, হ্যাঁ শিফটে যাবে, এই আচ্ছা যে আচ্ছা চলে বুঝতে গেছে। পারছি, এটা হচ্ছে আপনার ওই যে একটা একটা সিরিয়াল ওয়াইজ করতে হবে, মানে একসাথে আমি দিলে যাবে না। না একসাথেও যাবে, এই যে সব চলে গেছে না, বাট স্ট্যাটাস বেস স্ট্যাটাস যাইতে হবে, ঠিক আছে? ধরেন আপনি আগে কি বলে 10 তলায় উঠবেন, আগে তো 5 তলায় উঠতে হবে। এরকম মানে বুঝতে কিছু পারছি। জায়গায় আপনার ভ্যালিডেশন আছে, যেমন এই যে শিফটে দিচ্ছেন, এখন আবার শিফট থেকে ডেলিভারি দেন যাইবো, আগে কিন্তু যায় নাই, কারণ আপনি হইতে পারে ভুলে দিয়ে দিতেছেন ডেলিভারি, সো ওটা চেক করে কিছু হুম জিনিস। হুম হুম বুঝতে পারছি, হ্যাঁ চলে গেছে। এখন যাবে, হ্যাঁ। এখন চলে গেছে, এখন হচ্ছে আপনার ডেলিভারির যে এইরকম অপশন যেইখানে আপনার আছে। লাগে ওই জায়গায় যাবে, লজিক্যাল যেটা, এটা আনলজিক্যাল ছিল যে কনফার্ম থেকে ডেলিভারি দিয়েছেন, ঠিক আছে? বুঝতে ওই পারছি, অনেক না এটা জায়গায় যায় অনেক বুঝতেছিলাম সাইটে, না। বাট আমরা এটি আচ্ছা ভ্যালিডেশন এই রাখছি। যে এই যে হ্যাঁ এই যে হচ্ছে আপনার হচ্ছে টোটাল যেগুলা, হ্যাঁ এগুলা তো আপনার হয়ে গেছে। আপনি ভাই এইটা হচ্ছে অল অর্ডার, এটা দিয়ে আপনি প্রসেস করবেন না, এটা হচ্ছে আগের ছিল এই আপনার এই যে সুবিধার জন্য যে তিনটা ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, এগুলো দিয়ে প্রসেস করেন, তাহলে ইয়া পাবেন, কারণ বুঝতে পারছেন? এটাও করতে পারেন, এখান থেকে যে আপনি এখানেও ফিল্টার আছে দেখি, এখানে যান, বুঝছি। বাট মানে এটা এটা আপনার হচ্ছে আপনার অফার বেশ, ছিল না। এখানেও এই যে ফিল্টার করে নিতে পারবেন, এই যে অর্ডার ফিল্টার স্ট্যাটাস আছে, এই যে এখানে সবগুলো আছে, এখানে ক্লিক করেন, এখান থেকে ফিল্টার করতে হবে, আর ওইটাই যেমন বক্স বক্স এখানে আছে সব একসাথে, এখান থেকে ফিল্টার করে নিতে পারবেন। তো ফিল্টার করে আচ্ছা আচ্ছা। ওইগুলা ধরলে ওইগুলা আর যাবে, ওইখানে তো মিক্স আছে সবগুলো, এখানে সব মিক্স থাকে, এই জন্য হচ্ছে অল থাকে ফার্স্টের দিকে। আচ্ছা আচ্ছা ভাই। আচ্ছা, তো এইগুলো কি আমি হচ্ছে ওই যে এমএক্স ফাইলে কি ডিরেক্টলি আপনার এই ডাটাগুলো কি ইনপুট করতে পারবো ভাই? এমএক্স ফাইল বলতে? মানে এমএক্স বলতে হচ্ছে ধরুন হচ্ছে মাইক্রোসফটে, মাইক্রোসফট এক্সেল যেটা। আপনি বুকিং দেওয়ার জন্য কুরিয়ারে? হ্যাঁ বুকিং এর জন্য ভাই। হ্যাঁ হ্যাঁ বুকিং এর বুকিং জন্য। দেওয়ার জন্য পারবেন আপনি, বাট ওইটা সব স্ট্যাটাসেরটা পারবেন না, যখন আপনার এই যে কনফার্মে থাকবে বা কিছু স্ট্যাটাস আছে ব্লক করা, বুঝেন নাই? ধরেন আপনি ডেলিভারি দিয়ে লাইছেন, তখন আর এক্সেলে ডাউনলোড হবে না, সো যেটা আপনি করবেন এই যে কনফার্মে যে অর্ডারগুলো থাকবে, কনফার্ম থেকে সিলেক্ট করবেন, করে হচ্ছে এই যে
এক্সেল কোনটায় বুকিং দিবেন, পাঠাবে রেডেক্সে নাকি স্ট্যাটাস, ওইটা ডাউনলোড